প্রিয় দর্শক, আমি সজল আলী কাইজান আপনাদের সাথে একটি বিষয় আমি শেয়ার করতে চাই। বিশেষ করে আমার শিক্ষার্থীদেরকে আমি একটি বিষয় অনুরোধ করব। খুব ভালোভাবে অনুরোধ করব এই বিষয়ে যে, যেহেতু আমি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আমি একজন শিক্ষক, শিক্ষকতা করি। এখানে আমি একটু পরেই ক্লাসে যাব। ক্লাস টাইম হচ্ছে সকাল ৯টায়। আমি এর আগে দেখেছি যে সকালে যখন আমি ক্লাসে যাই জিজ্ঞেস করি, "তোমরা কতজন খেয়ে এসেছো এবং না খেয়ে এসেছো?" খুব হতাশাজনক একটি উত্তর আমি পাই যে তারা বেশিরভাগ সময় বলে, "আমরা খেয়ে আসিনি।" এই যে তারা খেয়ে আসেনি, কেন খেয়ে আসেনি? হয়তো সময় পায় না বা ঘুম চোখে তারা কলেজে চলে এসছে। বিশেষ করে এর আগে আমাদের তো ৯টায়, এর আগে কিন্তু ৮টা, ৭:৩০, ৭টা ১৫ এরকম স্কুল টাইম আছে। তখন দেখা যায় পরিবারের সদস্যদের কারণে অথবা ঘুম থেকে ওঠার কারণে অথবা খেতে না চাওয়ার কারণে সকালে না খেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। এতে কিন্তু তার স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে এবং সে সারাটা দিন ক্লান্তিকর পরিবেশে থাকছে, ক্লান্তি ভাব অনুভব করবে। এমনকি তার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে অ্যাসিডিটি প্রবলেম তো কমন একটা প্রবলেম হতে পারে। এছাড়া অন্যান্য সমস্যা হতে পারে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, "সকালে রাজার মতো, দুপুরে প্রজার মতো এবং রাতে কাঙালের মতো খেতে হবে।" সকালে রাজার মতো বলতে এখানে প্রতীকী অর্থে রাজা যেমন সবসময় ভালো খাবারটাই খেয়ে থাকেন, অর্থাৎ একটি দেশের রাজা ভাবতে হবে সে সবচেয়ে ভালো খাবারটি কিন্তু গ্রহণ করে। তো রাজা সকালে পেট পুরে খাবেন, দুপুরে প্রজার মতো খাবেন। প্রজারা বলতে সাধারণত রাজার থেকে অনেক নিচে বোঝানো হচ্ছে যে, এরপরে কাঙ্গালের মতো রাতে খাওয়ার কথা বলা হচ্ছে, গরিব মানুষ যেমন করে খায়। তো এই যে প্রতীকী অর্থে বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে সকালে আপনি স্বাস্থ্যকর, পরিমিত এবং পেট পুরে খেতে হবে। পেট পুরে খাওয়া মানে পেট পুরে বলতে গলৎকরণ করা এটা বোঝানো হচ্ছে না। জাপানে একটি কথা আছে, হারা হাচিবু। এর অর্থ হচ্ছে আপনি যখন খাবেন পেট পুরে খাবেন। পেট পুরে খাওয়া অর্থ হচ্ছে ৮০ ভাগ পূর্ণ করে খাবেন। এই সকালে আপনি যতদূর সম্ভব আমাদের যে খাদ্যাভ্যাস আছে সেখানে স্বাস্থ্যকর খাবার এবং পেট পুরে খাওয়া অভ্যাস করতে হবে। আমার শিক্ষার্থীরা, তোমরা, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা সকালে পেট পুরে খাওয়ার অভ্যাস করবা। দুপুরে যেহেতু তোমাদের অনেক সময় এখানে ২টা, ২:৩০, ৩টার সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেতে হয়, যেয়ে খেতে অনেকটা বিকেল হয়ে যায়। এজন্য দুপুরে পরিমিত খাওয়া তোমরা গ্রহণ করবে এবং রাতে তোমরা কাঙ্গাল বলতে অর্থাৎ হালকা খাবার। যেহেতু রাতে অনেক খাবারই কিন্তু আমাদের হজম হয় না এবং হজমের সমস্যা হলে আমাদের অন্যান্য অনেক প্রবলেম, শারীরিক প্রবলেম দেখা দেয়। এজন্য আমাদের যেটা করতে হবে যে, এই যে প্রবাদের মতো সকালে পেট পুরে খাওয়া, দুপুরে এই যে প্রজার মতো খাওয়া এবং রাতে কাঙ্গালের মতো খাওয়া, এই ধরনের প্রবাদটাকে ব্যক্তিগত জীবনে ইউটিলাইজ করতে হবে। তোমরা অনেকে যে সকালে না খেয়ে আসো, এই সকালে না খেয়ে আসার অভ্যাস আরো খারাপ। যারা সকালে না খেয়ে আসার থেকে আরো খারাপ অভ্যাস হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র ১ কাপ চা অথবা একটি বিস্কিট অথবা কোনো রকম পানি খেয়ে আসা। আরেকটা প্রবলেম আমি দেখেছি বা একটা হ্যাবিট দেখেছি, সেটা হচ্ছে পানি না খাওয়ার একটা প্রবণতা। পানি খেতেই চায় না। এই যে আমরা পানি খাচ্ছি না, এতে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে শারীরিক যে শক্তি, সেই শক্তি আমাদের হজম, সেই শক্তি অর্জন হচ্ছে না, আমাদের হজমেও সমস্যা হচ্ছে। তো আমি তোমাদেরকে, বিশেষ করে আমার শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা সকালে পেট পুরে খেয়ে আসবে এবং দুপুরে তোমরা হালকা খেলেও তখন আর প্রবলেম হবে না। তো আশা করি তোমরা বিষয়টা মেনে চলার চেষ্টা করবে এবং সকালে না খেয়ে বের হবে না। ধন্যবাদ সবাইকে।